এটা একটা স্যাটায়ার গল্প। নির্মাণ জিনিসটা হচ্ছে অন্যরকম একটা ফিল দেয়। তারা অভিজ্ঞ মানুষ, তাদেরকে এখনো আমাদের গল্পের প্রয়োজনে দরকার আছে। কেন আগে হচ্ছে কোয়ালিটি, তারপর হচ্ছে ভিউ। প্রত্যেক নির্মাতারই হচ্ছে একটা ভিশন, একটা মিশন থাকে বড় ক্যানভাসে কাজ করার, বিগ ক্যানভাসে কাজ করার ইচ্ছা আছে। গল্পটা হচ্ছে গোধূলির আলো। এটা একটা স্যাটার গল্প। পারু এবং দেবদাস মানে পার্বতী, এরকমই একটা গল্প। এখানে কাজ করছে নাবিলা বিনতে আলম, আরফান অনিক, আমাদের শ্রদ্ধেয় নরেশ ভূঁইয়া, আমাদের মিলি বাসার, তারপর আছে মওয়া সালাম, আছে সাইকা আহমেদ, আরও অনেকে। এটা একটা স্যাটায়ার গল্প। আমি অভিনেতা, নির্মাতা, কিন্তু অবশ্যই নির্মাতা হিসাবে হচ্ছে নিজেকে এগিয়ে রাখছি। কেন নির্মাণ জিনিসটা হচ্ছে অন্যরকম একটা ফিল দেয়। কেন ক্রিয়েশন যে কোনো মানুষকেই একটা খুব সুন্দর ফিল দেয়। তো সেই জায়গার থেকেই আমি এগিয়ে রাখার জায়গাটায় যদি বলি, সেটাই নির্মাতাকে। পুরাতনরা যাবে, নূতনরা আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিষয়টা হচ্ছে পুরাতনদেরকে বাদ দিলে হবে না। কেন তারা অভিজ্ঞ মানুষ, তাদেরকে এখনও আমাদের গল্পের প্রয়োজনে দরকার আছে। তারা আছেন এবং আপনি দেখবেন নূতনরা তো কাজ করছেই, এখানে কিন্তু পুরনো অনেকটাই কাজ করছে। সেই দিক থেকে হচ্ছে এখনকার গল্পগুলো কি হয়, এমন একটা গল্প তৈরি হয় যেখানে আসলে মা বাবা বা অন্যান্য ফ্যামিলির যে বিষয়টা, এটা কিন্তু আসলে থাকে না। কিন্তু সেইখান থেকে যেহেতু একটা স্যাটায়ার গল্প, ভালোবাসার গল্প, এটা একটা পারিবারিক গল্প এবং দুই ফ্যামিলি, একই ফ্ল্যাটে থাকে দুই ফ্যামিলি, এই দুই ফ্যামিলিকে কেন্দ্র করেই হচ্ছে এই গল্পের প্লটটা হচ্ছে সামনের দিকে আগাবে। সেই হিসাবে এখানে হচ্ছে কিন্তু অনেক সিনিয়ররাই কাজ করছে, যাদের নাম আমি বললাম আর কি। অবশ্যই গল্পকে প্রাধান্য দিব এবং শুধু আমি না, প্রত্যেক নির্মাতারই হচ্ছে তাই দেওয়া উচিত। কেন আগে হচ্ছে কোয়ালিটি, তারপর হচ্ছে ভিউ। কিন্তু যদি কোয়ালিটি থাকে, ভিউ তাহলে তো হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু ইদানিংকাল যেটা দেখা গেছে হচ্ছে মানে রেভিনিউ কালেক্ট করার জন্য এবং অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য মানুষ যে জিনিসটা করছে আজকালকার গল্পে হচ্ছে ভিউয়ের গল্পে করছে, বিচ্ছিরি নাম, গল্পের প্লট, অভিনয়, এটা আসলে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য ভবিষ্যতের জন্য হচ্ছে খুব ক্ষতিকর একটা বিষয়। কিন্তু এই দিকটা আসলে সবাইকেই হচ্ছে, শুধু আমি না, এক্ষেত্রে টেলিভিশন ইন্ডাস্ট্রি, অন্যান্য যেসব আমাদের মিডিয়ার ফেডারেটিভ বডি আছে যারা, তাদের সবাইকেই হচ্ছে এই দিকটায় আসলে নজর দেওয়া উচিত। হ্যাঁ, গল্প তো করছি, একের পর একই গল্প করছি। খুব রিসেন্টলি আমার একটা নাটক গেল, ভালোবাসি ভালোবাসি, সেটা এনটিভিতে রিলিজ হলো। আর এখন আমার মেকিং শেষ করা হয়েছে, কালারে রয়েছে। গতকালকে আমরা কালার শেষ করলাম। একাকী নামে একটি নাটক। এই নাটকটা খুবই দারুণ একটি নাটক। এটা ফরহাদ লিমনের গল্প। অভিনয় করেছেন হচ্ছে আবু হুরায়রা তানবীর, জিম, অন্যান্য আর্টিস্ট তো তারা আছেই। আর আগামী 20 তারিখ মানে এই সপ্তাহের মধ্যেই আরও একটি কাজ করছি। এটা পুরান ঢাকার একটা রোমান্টিক গল্পের একটা কাজ। এখানে পার্থ শেখ অভিনয় করছে, জিম অভিনয় করছে, আর অন্যান্য ক্যারেক্টার অভিনয় করছে। আর যে প্রস্তাবনার যে বিষয়টা বলছেন, সেটা হচ্ছে থাকবে, ঈদ তো সামনে আসছে, ঈদে অনেক কাজ হবে, আমি অনেক কাজ করব, এই আর কি। আমি শুধু না, প্রত্যেক নির্মাতারই হচ্ছে একটা ভিশন, একটা মিশন থাকে বড় ক্যানভাসে কাজ করার। কিন্তু সেই ক্ষেত্রে এখনই হচ্ছে সেই প্রস্তুতি আমি নিচ্ছি না। এটা অনেক অভিজ্ঞতার বিষয় আছে, অভিজ্ঞতার দরকার হয় বড় ক্যানভাসে কাজ করতে হলে। ট্রাই করছি এবং হচ্ছে সেই দিকটাই হচ্ছে নিজেকে প্রস্তুত করছি। এখনও লিসেনার হিসাবেই কাজ করছি। ম্যাক্সিমামই আমার নাটকগুলো হচ্ছে বাংলাদেশের প্রথম সারির যেসব চ্যানেল, এইসব জায়গাগুলো যাচ্ছে। অবশ্যই মানে যদি ওই ধরনের কোনো সুযোগ আসে, কিন্তু অবশ্যই সেই বিগ ক্যানভাসে কাজ করার ইচ্ছা আছে এবং বিগ ক্যানভাসে কাজ করব। কিন্তু তার আগে হচ্ছে আমি মনে করি বিগ ক্যানভাসে একজন ডিরেক্টর বা একজন নির্মাতা কাজ করতে হলে অবশ্যই তাকে কিন্তু ওই বিগ ক্যানভাসে কাজ করার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হয়, নিজেকে তৈরি করতে হয়। অবশ্যই আমি এই মুহূর্তে তৈরি না, কিন্তু যেহেতু আমি নির্মাতা, আমি নির্মাণ করি, নির্মাণ করতেই আমার ভালো লাগে। আর একজন নির্মাতার যা বললাম আর কি, একটা ভীষণ তো থাকেই, একটা স্বপ্ন, একটা ড্রিমের জায়গা থাকে বিগ ক্যানভাসে কাজ করা। সেটা আমাদের সিনেমা, সেটা অন্যান্য প্ল্যাটফর্মের যে সব কাজ, সেগুলো হবে।